আসসালামু আলাইকুম। আমি রেসিপি বাই বৃষ্টি কিচেন থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। আজকে আমি চিকেন রোস্টটা রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে তৈরি করে দেখাবো, রোস্টের মশলা দিয়ে। আজকে আমি রোস্টটা লেয়ার মুরগি দিয়ে তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। চিকেন রোস্টটা করার জন্য এখানে আমি লেয়ার মুরগি 1 কেজি নিয়েছি। আমি রান, তারপরে সিনা অংশগুলো নিয়েছি। আমি মাংসটা একটু ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা লবণ। লবণ দিয়ে আমি এই মাংসটা কিছুক্ষণ মাখিয়ে রাখবো। এই মাংসটার মধ্যে লবণ দিয়ে মেখে রাখলে মাংস গায়ে খুব ভালোভাবে ভিতরে পর্যন্ত লবণটা খুব ভালোভাবে ঢুকবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব অ্যান্ড একটি লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমি লবণটা দিয়ে মাংসটা খুব ভালোভাবে মেখে নিব। প্রত্যেকটা মাংস গায়ে খুব ভালোভাবে লবণটা মেখে নিতে হবে। আমি এখানে মাংসটা মেখে নেওয়ার পর আমি এখানে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা প্যাকেট। এই প্যাকেটটা আপনি খুব সহজে মুদি দোকানে পেয়ে যাবেন। ৬০ টাকা নেবে। আমি মশলাটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। সবটুকু আমি 1 কেজি মাংসের জন্য আমি সবটুকু মশলা নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 4 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। আমি একটা পেস্ট তৈরি করে নেব এখানে একটা বাটির মধ্যে। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব 4-5 টেবিল চামচের মতন টমেটো সস। আমি একটু সামান্য পানি দিয়ে এই মশলাটা একটা পেস্ট তৈরি করে নিব। যেকোনো রান্নার মধ্যে আপনার আগে থেকে একটা পেস্ট তৈরি করে নিলে রান্নাটা খুব ভালো হয়। সব ধরনের মসলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিবেন আগে থেকে। তাহলে রান্না অনেকই ভালো হবে এবং সুস্বাদু হবে। আমি সবগুলো মসলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এখন আমি পেস্টটা এক সাইডে রেখে দিব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো সয়াবিন তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে তারপর আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এই পেঁয়াজটা বেরেস্তা করে নিব। কারণ রোস্টের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিলে খুবই ভালো হয়। অনেক মজা হয় খেতে। একটা সুন্দর ফ্লেভারও আসে। তাই আমি আগে থেকেই বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেউ যদি কোনো নতুন রেসিপি চান তাহলে আমাকে একটি কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের ও কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পেঁয়াজটা কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে বেরেস্তাটা নামিয়ে নিব।
তেলগুলো ঝরিয়ে একটা ছা- যে এটা জালির সাহায্যে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তেলগুলো ঝরিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিবেন। পেঁয়াজ বেরেস্তাটা আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজ বেরেস্তা তেলের মধ্যে আমি 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 4-5টা দারচিনি, তারপর 4-5টা এলাচ। তারপর একটু ফ্লেভার ছড়িয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 কাপের মতন পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিব তেলের মধ্যে। আপনারা রাঁধুনি রেডিমিক্স রোস্টে মশলা দিয়ে খুব সহজেই আপনারা এই রোস্টটা তৈরি করে নিতে পারেন। আমি পেঁয়াজের মধ্যে 2 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আপনাদের ঘরে হঠাৎ মেহমান চলে আসলে আপনারা এই রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা দিয়ে এই রোস্টটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আপনারা চাইলে সোনালী মুরগি দিয়েও এই রোস্টটা তৈরি করে নিতে পারেন। আমি আজকে লেয়ার মুরগিটা নিয়েছি, মানে হাড় চিকেনটা। সোনালী মুরগি হলে আমি এই মাংসটা ভেজে নিতাম। যেহেতু হাড় চিকেনটা এমনিতে একটু শক্ত হয়, তাই আমি মাংসটা ভেজে নিলাম না। কারণ এই মাংসটা রান্না করতে এমনি একটু সময় লাগে। এই হাড় চিকেনটা আমার রান্না করতে প্রায় 1.5-2 ঘন্টা মতো সময় লেগেছে। আপনারা যদি হাড় এই হাড় চিকেন দিয়ে রান্না করেন রোস্ট, তাহলে আপনারা প্রেসার কুকারে দিয়েও খুব সহজে তাড়াতাড়ি রান্না করে নিতে পারেন। পেস্টটা আমার হালকা কালার চলে আসছে, বাদামি কালার। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা 1 কাপের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে এই রোস্টটা খুব ঘন হবে। আজকে আমি কোনো ধরনের বাদাম ছাড়াই আমি আজকে এই রোস্টটা আপনাদের তৈরি করে দেখাবো। স্বাদে কোনো ভিন্ন আসবে না, খেতে অনেকই মজার হবে। আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটা দেখে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তারপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে যে মসলা পেস্টটা যে করে রেখেছিলাম, সেই সম্পূর্ণ পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আমি পেঁয়াজ বাটার সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর এখানে আমি আগে থেকে মসলাটা যে তৈরি করে রেখেছিলাম সেই মসলাটা দিয়েছি। আমার রেসিপি দেখে যদি কেউ বাড়িতে একবার হলেও ট্রাই করেন আর কেমন হয়েছে তো সেটা আমাকে একবার একটু কমেন্ট করে জানাতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 পাউন্ড মতো টক দই। টক দইটা বরফ ছিল, আমার ফ্রিজে রাখা ছিল বরফ অবস্থায়, তাই আমি এখন বরফ অবস্থায় দিয়ে দিলাম। আমি আগে থেকে বের করে রাখতে ভুলে গিয়েছিলাম, তাই আমি বরফ অবস্থাটাই দিয়ে দিলাম। অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবে। তারপর এখন আমি খুব ভালোভাবে এই মসলাটা কষিয়ে নিব। মসলা যত কষাবেন রান্নার স্বাদটা ততটাই ভালো হবে। এখন আমি এই মসলাটার মধ্যে 6-7টা মতো কিশমিশ দিয়ে দিলাম।
যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। মাংসটা মসলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাড চিকেনটা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আমি মসলাটার সাথে মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো দুধ, লিকুইড দুধ দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। আমার মাংসটা কষ বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রথম যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম ওইখান থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি এখন দিয়ে দিলাম। আর বাকিটা আমি রান্নার শেষে দিব। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি চুলাটা লো হিটে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি নাড়াচাড়া করে দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 10 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে আবার নাড়া দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে যে ছোট একটা ছিদ্র আছে সেখানে আমি একটা লং দিয়ে দিছি, কারণ ভিতরে বাতাসটা যাতে বের না হতে পারে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ 4-5টা মতো। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই গলে গেছে, তাই আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দিলাম। লবণটা আপনারা একটু বুঝে দেবেন, যদি কম হয় তাহলে আপনারা আবার দেবেন লবণটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বাকি পেঁয়াজ বেরেস্তাটুকু। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। আমি চুলা থেকে নামিয়ে নিব একটু পর। 5 মিনিট আমি জাল করে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি 5 মিনিট জাল করে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমার এই রান্নাটা করতে প্রায় 1.5-2 ঘন্টা সময় লেগেছে। আপনারা যদি প্রেসার কুকারে এই লেয়ার মুরগি দিয়ে রান্না করেন তাহলে সময় আরো কম লাগবে। আমি আজকে প্রেসার কুকারে রান্না করি নাই, আমি আজকে চুলায় রান্নাটা করে নিয়েছি। 5 মিনিট পর আমি চুলা থেকে রোস্টটা নামিয়ে নিলাম। তারপর আমি পরিবেশন করে নিয়েছি। আমি এর সাথে পোলাও, রোস্টার সাথে পোলাও করে নিয়েছি। আপনারা সাথে উম রুটি পরোটার সাথেও খেতে পারেন। আমি পোলাও করেছিলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি কেউ পোলাও রেসিপি চান তাহলে একটি কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।